রাজধানীর শাহবাগে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খানকে বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তার পক্ষ থেকে বিবৃতিটি পাঠান। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সারা দেশে নারী নিপীড়ন, হয়রানি ও ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামা ছাত্র যুব সমাজের ওপর হামলা চালিয়ে পরে ১২ জন ছাত্রনেতার বিরুদ্ধে মামলা দেওয়া এবং গভীর রাতে ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান খানকে তার বাসা থেকে তুলে নেয়ার অপচেষ্টা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও নিন্দনীয়। তিনি আরও বলেন, যারা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা তৈরি করছেন তাদের সহযোগিতা না করে হয়রানি করা অন্যায়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর উচিত নিরপেক্ষ ভূমিকা পালন করা এবং গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া থেকে বিরত থাকা। উল্লেখ্য, গত ১১ মার্চ শাহবাগে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এরপরই আন্দোলনে যুক্ত থাকা বিভিন্ন ছাত্র সংগঠনের ১২ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শনিবার গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খানকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে ছাত্রনেতারা প্রতিবাদ জানায়। এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে।